আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম HTML ফরম্যাটিং। তো আজকে আমরা দেখব HTML কোটেশনস। ওকে, তো কোটেশন মানে কি? ইন দিস চ্যাপ্টার উই উইল গো থ্রু কিউ, অ্যাব্রিভিয়েশন, অ্যাড্রেস, সাইট। এই ট্যাগগুলো আমরা এই ভিডিওতে দেখব। কোনো একটি কোড, কোনো একটি ওয়েবসাইটের কোড বা কোনো একটি লেখকের কোড যদি আমরা লিখতে হয় তাহলে আমরা এইভাবে এই ট্যাগের ভিতরে লিখতে পারি। আমরা এক্সাম্পলটা দেখব। এই যে ব্লক কোড আছে, এই ব্লক কোডের ভিতরে আমরা লিখতে পারি। দেখেন, the HTML block code element defines a section that is quoted from another source. আপনার ওয়েবসাইটে অন্য একটি সোর্সের, অন্য একটি ওয়েবসাইটের যদি কোনো একটি সেন্টেন্স লিখতে হয় তাহলে এই ব্লক কোডের মধ্যে লেখা উচিত। ব্রাউজার্স ইউজুয়ালি ইনডেন্ট ব্লক কোড এলিমেন্টস। তো ব্লক কোড যখন আপনি লিখবেন, ব্রাউজার অটোমেটিক ওইটা ইনডেন্ট করে দিবে। ইনডেন্ট মানে কি? ইনডেন্ট মানে হলো এই যে আপনি এখান থেকে লিখছেন, রাইট? কিন্তু ব্রাউজারে এটা শো করবে এরকম স্পেস দিয়ে, ওইটা শো করবে। তো HTML queue for short quotations. The HTML queue tag defines a short quotation. ওকে, কিউ ট্যাগ যেটা, ওইটা হলো কোনো একটি শর্ট কোটেশন, মানে অনেক লম্বা কোটেশন ছাড়া যদি আপনি কোনো একটি শর্ট কোটেশন লিখতে হয় তাহলে কিউ ট্যাগের ভিতরে লিখতে পারেন অ্যারাউন্ড দ্য কোটেশনস। সো দেখেন, ব্রাউজার কিন্তু ডিফল্ট ভাবে এই যে কোটেশন মার্ক এইটা ইউজ করে। এই যে এখানে কোটেশন মার্ক আছে, এখানে ডিফল্ট ভাবে ব্রাউজার ওটা দিয়ে দেয় যখন আমরা কিউ ট্যাগ ইউজ করি। যেমন আমরা এখানে নতুন একটি সেন্টেন্স লিখলাম, পি ট্যাগের ভিতরে কি লিখতে পারি? the name, জাস্ট একটি সেন্টেন্স লিখতেছি, the name of our country is বাংলাদেশ। ওকে, এখন আমরা যদি একটি সেন্টেন্স কিউ এর ভিতরে লিখি, যেমন দেখেন এটা তো পি ট্যাগ, রাইট? তো পি ট্যাগে দেখেন নর্মালি আসে। পি ট্যাগে সেন্টেন্স যদি আমরা এখানে রান করি, এই যে দেখেন এটা নর্মালি একটি সেন্টেন্স আসছে। কিন্তু এখানে যদি আমরা কিউ দিয়ে দিই, এটাকে যদি কিউ এর মধ্যে আমরা লিখি তাইলে কি হয় দেখেন। যদি কিউ এর মধ্যে লিখি, আমরা সেভ করি, আমরা রান করি, তাহলে এই যে দেখেন কোটেশন মার্ক চলে আসছে, রাইট? তো আমরা যদি শর্ট কোনো সেন্টেন্সকে কোটেশনের ভিতরে রাখতে চাই তাহলে এই কিউ ট্যাগ ইউজ করতে পারি। তারপর এখানে আর কি আছে? অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে হু, মানে সংক্ষিপ্ত রূপ। কোনো একটি সেন্টেন্স, কোনো একটি লম্বা সেন্টেন্স অথবা শব্দের যদি আমরা সংক্ষিপ্ত রূপ লিখতে চাই তাহলে এই ট্যাগের ভিতরে লিখতে পারি। দেখেন যে HTML ABBR মানে অ্যাব্রিভিয়েশনস, এখানে লেখা আছে অ্যাব্রিভিয়েশনস, এটার পূর্ণরূপ। tag defines an abbreviation or an acronym like HTML CSS. এই যে দেখেন এখানে শর্ট ফর্ম দেওয়া আছে। So making abbreviations can give useful information to browsers, translation system and search engines. দেখেন, সো সবগুলো আমরা ট্যাগ ইউজ করি কি জন্য? যাতে ব্রাউজার বুঝতে পারে আমরা কি লিখতেছি, যাতে ব্রাউজার বুঝতে পারে, সেজন্য আমরা ডিফারেন্ট ট্যাগ ইউজ করি। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এই ডিফারেন্ট ট্যাগ ইউজ করা কিন্তু খুবই জরুরি। সো ইউজ দ্য গ্লোবাল টাইটেল অ্যাট্রিবিউট টু শো দ্য ডেসক্রিপশন ফর দ্য অ্যাব্রিভিয়েশন when you mouse over the element. আচ্ছা, তো এখন আমরা এটা যদি ইউজ করি, দেখেন এখানে ওরা অ্যাব্রিভিয়েশন লিখছে, হু দিছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখানে টাইটেলে বলে দিছে। এখন এটা কিভাবে কাজ করে দেখেন, এই যে হু লিখছে, এর উপরে যদি আমরা মাউস নেই তাহলে এটা কিন্তু
এই যে ফুল ফর্ম এখানে দেখাবে, এই যে দেখেন এখানে ফুল ফর্ম দেখাইতেছে, রাইট? সো অ্যাব্রিভিয়েশন এইভাবে কাজ করে। যেমন আমরা লিখলাম HTML, পি ট্যাগ দিলাম, পি ট্যাগের ভিতরে আমরা যদি লিখি এই ট্যাগটা দিলাম, তারপর এটা ক্লোজ করলাম, আমরা লিখি এখানে HTML, HTML এখানে লিখলাম HTML HTML creates একটা সেন্টেন্স, জাস্ট একটা সেন্টেন্স লিখতেছি, creates the structure of a website. এটা আমরা পি ট্যাগ ক্লোজ করে দিব, পি ট্যাগ ক্লোজ করলাম। তারপর এখানে যে HTML লিখলাম, HTML এর আমরা একটা পূর্ণ রূপ এখানে দিয়ে দিব, টাইটেল দিব, টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করার পর এখানে ইকুয়াল টু দিব, ডাবল কোট দিব, এখানে আমরা HTML এর পূর্ণ রূপ লিখব, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দিলাম, রাইট? এখন যদি আমরা রান করি দেখেন কি হয়, এই যে HTML আসছে, রাইট? এই HTML এর উপরে আমরা যদি মাউস নেই, আমরা এই যে টাইটেলে যা লিখছি তা দেখাবে, এই যে দেখেন। তো কোটেশন এইভাবে কাজ করে, সরি অ্যাব্রিভিয়েশন এইভাবে কাজ করে। তারপর আমরা অ্যাড্রেস, নর্মালি আমরা যদি অ্যাড্রেস লিখি, আমাদের অ্যাড্রেস অথবা অন্য যে কারো অ্যাড্রেস যদি আমরা ওয়েবসাইটে লিখি, তাহলে কি করতে হয়, এই অ্যাড্রেস ট্যাগের ভিতরে আমরা লিখতে পারি। তো তারপরে আছে সাইট, তো অ্যাড্রেস এবং সাইট আমরা দেখব, এইভাবে অ্যাড্রেস লেখা যায়, রিটেন বাই, ওটা ডিলিট দিয়ে আমরা আবার লিখি, অ্যাড্রেস দিলাম, ওইটা ক্লোজ করলাম আমি। অ্যাড্রেস ক্লোজ করার পর এখানে আমরা দিতে পারি অ্যাড্রেস, যেমন একটি অ্যাড্রেসে কি থাকে, একটি রোড থাকে, রোড, সিটি, কর্পোরেশন, দেন দিলাম ঢাকা দিলাম। এইভাবে একটি স্যাম্পল অ্যাড্রেস লিখলাম, তারপরে এই যে দেখেন এটা ইটালিক আকারে শো করতেছে, রাইট? তো অ্যাড্রেস আমরা এই অ্যাড্রেস ট্যাগটা আমরা এইভাবে ইউজ করতে পারি। তারপর আমরা কি ট্যাগ আছে, সাইট ট্যাগ আছে, the text in site element usually renders in italic, a person's name is not the title of a work। এখানে কি লেখা আছে, the HTML site tag defines the title of a creative work, a book, a poem, a song। কোনো একটি বুকের, কোনো একটি বইয়ের যদি আমরা টাইটেল লিখতে চাই, তাহলে আমরা সাইট ট্যাগ ইউজ করি, ওকে? এই যে দেখেন এখানে দ্য স্ক্রিম একটি বই আছে, রাইট? তো স্ক্রিম একটি বই আছে, সেজন্য এই বইয়ের নামটা ওরা কি লিখছে, সাইট ট্যাগের ভিতরে লিখছে। তারপর আছে কি, বাই ডিরেকশনাল ওভাররাইড, the video stands for bi-directional override, the HTML video tag is used to override the current text direction, তো রাইট টু লেফট। আচ্ছা, এটা কোনো একটি টেক্সটের ডিরেকশন নির্ধারণ করার জন্য ভিডিও এই ট্যাগটি ইউজ করা হয়। আমরা এটা একটু দেখে ফেলি, এই যে দেখেন। সো এটা নর্মালি কমই ইউজ হয়, ওটা নর্মালি ইউজ করা হয় না। সো এটা রাইট টু লেফট দেখাইতেছে, আমরা নর্মালি তো লেফট টু রাইট আমরা লিখি, রাইট? কোনো সেন্টেন্স লেফট টু রাইট লিখি, তো এটা ওরা এখানে রাইট টু লেফট, এই যে RTL এর মানে হলো রাইট টু লেফট, তো ওটা আমরা যদি লেফট টু রাইট দেই, তাহলে কি হয়, ওটা নর্মাল সেন্টেন্স চলে আসছে। তো এইভাবে আমরা এই ট্যাগগুলো ইউজ করি, HTML কোটেশনস, এই ট্যাগগুলো আমরা ইউজ করতে পারি, ওকে?
তো এইগুলো আপনারা দেখবেন, নিজে নিজে ট্রাই করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।